দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন প্রোপাগান্ডা স্যার মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। আমাদের ওখানে কেউ নাই, ঠিক আছে, পোলাপাইনদের হুদায় আটকায় রাখছে এবং তাদেরকে পিছে ফিরে যাইতে বলতেছে। দক্ষিণ জেলায় হাজারের কাছাকাছি দোকানপাট এবং বিল্ডিং, পাশে যা বিল্ডিং আছে সবই ভাঙচুর হয়েছে। যারা আমাদের ভাইরা আছে, আমাদের শাহিদ ভাই, আমাদের রেমান সাকিব ভাই, তারা আমাদের ফোন করে আমাদেরকে মেসেজ করে আমাদেরকে বলেছে তারা মাসুদ মানরে তারা 80 প্লেয়ার আটকা পড়েছে এবং দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের মিরাদারি প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। আমি তাকে লোকেশনটা দেওয়ার পরে তিনি বলছেন আমি টিম পাঠাচ্ছি। আমার কথা হচ্ছে, আমরা যখন ফোন করে জানাচ্ছি তার আগে কি তাদের উচিত ছিল না তাদের পদক্ষেপ নেওয়ার জন্য? এই প্রশ্ন আমি রেখে গেলাম। স্থানীয়রা এখানে ওরা রাতে একটা ঘটনা হয়েছে, বিল্ডিং এর নিয়ম অনুযায়ী হলো এখানে ঢুকতে হবে 11টায়। বিল্ডিং এর দারোয়ান একটা মেয়ে তাকে একটা ছেলে সহ ঢুকতেছে, তখন ছেলে সহ ঢুকতেছে বেসালা মেয়ে একটা ছেলে সহ বিল্ডিং এর দারোয়ান ওনাকে কি নিষেধ করছে ঢুকার জন্য। নিষেধ করার ফলে ওখানে বিল্ডিং এর দারোয়ানকে মেয়েটা তাপর মারছে। তখন হয়তো এখানে একটা হিসিং হয়েছে, এটা স্থানীয়দের সাথে হয় নাই। তারপর এরা বিভিন্ন প্রোপাগান্ডা স্যার মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে মব সৃষ্টি করে হামলা করে। তারপর মসজিদের মাইকে ডাকার পরে স্থানীয় উঠছে। তখন রাতের অন্ধকারে একটা গ্রামে মানুষ কি জেগে থাকতে পারে নাকি ঘুম থাকতে পারে, সাধারণ মানুষ তো অবশ্যই অবগত আছে। রাত 3টা-4টার দিকে তো স্থানীয়রা ঘুমিয়ে আছে, স্থানীয়রা তো ওই সময় জেগে নাই। এরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত, এরা বিভিন্ন অসামাজিক কাজগুলোর সাথে লিপ্ত। এরা বিভিন্ন সময় এই বেসালার ছেলে যারা থাকে ওরা মেয়ে নিয়ে আসে, তো এগুলো নিয়ে বিভিন্ন সময় স্থানীয়রা নিষেধ করছে। এই সময়টা হলো এখানে রাতের অন্ধকারে যখন ছাত্ররা হামলা করছে, তো এখন স্থানীয়রা এখানে এসে দাঁড়াইছে। এখন এখানে তমতমে একটা পরিবেশ বিরাজ করতেছে, কারণ যখন ছাত্ররা আসছে তখন এখন আবার স্থানীয়রা আবার একত্রিত হয়েছে। আমাদের ভাই বোনদের অর্ধেক প্রশাসন বলছে যে আমাদের ভাই বোনদের উদ্ধার করবে, একজন শামিম স্যার এসে বইলা গেছে যে আমাদের ওখানে কেউ নাই, ঠিক আছে, পোলাপাইনদের হুদায় আটকায় রাখছে এবং তাদেরকে পিছে ফিরে যাইতে বলতেছে। এটা কেন পিছে ফিরে যাইতে বলছে জানি না, কারণ 80 প্লেয়ার যে হামলা হয়েছে এটা আমাদের চাক্ষুষ প্রমাণ আছে, স্টুডেন্টদের মধ্যেই আছে। আমাদের ছাত্রদেরকে নিয়ে যায়, আমরাও নিয়ে যাবো, আমরা বসে সমাধান করব। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে একটা বিল্ডিং এর একটা কেয়ারটেকারকে নিয়ে ওই ঘটনাকে রেস ধরে সবার সাথে এলাকাবাসীর একটা দু একজনের জড়িয়ে গেছে। এটা থেকে এলাকাবাসীর আরো বেশি হয়ে গেছে, ঠিক আছে। এখন সবাই ছাত্ররা এসে এবারে ভাঙচুর করছে। দক্ষিণ জেলায় হাজারের কাছাকাছি দোকানপাট এবং বিল্ডিং, পাশে যা বিল্ডিং আছে সবই ভাঙচুর হয়েছে। বিল্ডিং এবং বিশেষ করে গ্লাস এগুলো সব ভাঙচুর হয়েছে। আপনারা একটু নিজেরাও দেখতে পারেন। আমাদের কথা হচ্ছে কি, এটা একটা সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আনা হোক এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের সাথে, আমাদের ছেলেদের সাথে, এলাকার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে। যার সাথে ঘটনাটা হয়েছে একটা কেয়ারটেকারের, উনি কোনো রাজনীতি দিয়ে না, এখানে যারা আছে সবাই কোনো রাজনীতি কোনো বিষয় নেই। এটা সব এলাকাবাসী একদম ঘরে ঢুকে এটা ওরা হামলা, ওইটা নিয়ে ওনাকে তুলে নিয়ে যেতে চাইছিল ছাত্ররা। এখন এলাকাবাসী তাকে নিতে দেয়নি। এটার সাথে একটু হালকা ধাক্কাধাক্কি হয়, পরবর্তীতে গিয়ে এরা ফলাফাইনটা এসে এখানে এবারে রাত্রে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা আমরা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইউনো মহোদয় আসছে, আমরা দেখতেছি। এটা আমরা এখন আলোচনা টেবিলে আছি এই বিষয়টাকে সমাধান করার জন্য। এর মধ্যে আমরা শুনতে পেলাম যে এখানে আবার আমাদের শিক্ষার্থীরা চলে আসছে। তখন আমরা এখন আসছি যে এখান থেকে ওদের উদ্ধার করার জন্য গ্রামবাসীকে আমরা বুঝিয়ে কথা বলতে হবে।